কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি অর্থ উপদেষ্টার খাস লোক হয়ে এই কমিশনকে জরিমানা কমিশনে পরিণত করেছেন। এই পর্যন্ত প্রায় 800 কোটি টাকা জরিমানা করেছেন, কয় টাকা উদ্ধার করতে পেরেছেন? আপনার জীবন দশা উদ্ধার করতে পারবেন? আপনার জীবন দশা উদ্ধার করতে পারবেন? একটা পাইজাবি যেমন সিদ্ধান্ত নিয়ে দিব। একটা টাস্ক ফোর্স গঠন করেছে, এইটা আইনগত তার বৈধত নাই। সবাই বলতেছে, যারা আইনের লোক তারাও বলতেছে এই টাস্ক ফোর্সের আইনগত কোনো বৈধতা নাই। তার নিজের ক্ষমতা বলে একটা টাস্ক ফোর্স গঠন করেছে। সে টাস্ক ফোর্স এসেছে, এটা আমি মনে করি। আমরা জানি ডিসিডিসি নাকি টাস্ক ফোর্সের মেম্বার মাসিক তাদের অনারিয়াম নেয় 10 লক্ষ টাকা। কি অবাক কাণ্ড! টাস্কফোর্সের সদস্যরা কিছু সদস্যরাকে মাসে 10 লক্ষ টাকা অনারিয়াম দেয়। ডক্টর ইউনূস মহোদয়কে আপনি রাষ্ট্রের এখন প্রধান, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আপনার অনেক সম্মান আছে, আমাদের জাতির গর্ব আপনি। আপনাকে বিতর্ক করার জন্য আমাদের কাছে মনে হয় এই পিসিকে একটা অযোগ্য চেয়ারম্যানকে বসাতে, যেন মানুষ বলতে পারে আমি তো ভালো ছিলাম। এই কথাটাকে স্থাপিত করার জন্য কোন একটা কুশল এখানে ষড়যন্ত্র করেছে। তাই প্রধান মহোদয়কে বলতে চাই, আপনি একটু খেয়াল করবেন। আমাদের পুঁজিবাজার দীর্ঘ 16 বছর বিনিয়োগকারীদের হৃদয়ে রক্তক্ষরণ অব্যাহত আছে, আছে না ভাই বলেন? 16 বছর বিনিয়োগকারী হৃদয়ে রক্তক্ষরণ অব্যাহত না আসে? 16 বছর কোন স্বস্তি আছে বিনিয়োগকারীদের? একটার পর একটা ঈদ যায়, বিনিয়োগকারী তার পরিবার নিয়ে হাসি খুশিতে ঈদ করতে পারে না। আগামী 25 দিন পরেও হয়তো আল্লাহ আমাদেরকে ট্রাফিক দাম আমরা একটা ঈদ করতে পারবো, কিন্তু হাসি খুশিতে করতে পারবো কিনা সেটা জানি না। এই বাজারটাকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে। আরো কুলাঙ্গার খায়রুল হক, আমরা তারা বিচার চাই। এই খায়রুল হক এই পুঁজিবাজারের ধ্বংস করার অন্যতম একজন হোতা। এই মার্কেটে এই বাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি তার হাত ধরে এসেছে সবগুলো কোম্পানি দুর্বল ভিত্তিক, এমনকি মেকানিজমে রিফিউজ দেখায় এই তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বাজারে ঢুকিয়েছে আর বিনিয়োগকারীদেরকে করেছে সর্বস্বার্থ। ওই অপদার্থ, ওই কালপিট